প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা যারা স্বপ্ন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটকে নিয়ে, অর্থাৎ যাদের স্বপ্ন শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের এবার 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অলরেডি ভর্তি কার্যক্রমও শুরু হয়ে গেছে। সুতরাং তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ অথবা এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, এখন থেকেই কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটকে টার্গেট করবা, এবং তোমরা যারা অলরেডি প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বার কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা একটা সিট হাসিল করবা, তা নিয়ে আজকের এই ভিডিওটি। আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সাবজেক্টে ভাই মার্ক তোলা একদম সহজ ব্যাপার। আজকে জাস্ট গ্রুপ সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে গ্রুপ সাবজেক্টে আমরা কিভাবে 75 মার্কের মধ্যে 75 মার্কেই কাভার করতে পারি এবং একটা আমরা স্ট্যান্ডার্ড মার্ক তুলতে পারি। সো বিষয়টা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সাবজেক্টে 75 মার্কের পরীক্ষা হয়, বাকি 25 মার্ক হচ্ছে ইংলিশ মার্ক। এইবার যেহেতু পরিবর্তন করা হয়েছে, আগে বাংলা ইংলিশ মিক্স ছিল, বাংলায় 10টা ছিল, ইংলিশে 15 মার্ক ছিল, কিন্তু 25-26 শিক্ষাবর্ষ থেকে বাংলা সাবজেক্টটা বাতিল করা হয়েছে, শুধু ইংলিশে 25 মার্ক দেওয়া হয়েছে। সো ইংলিশ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মূলত গ্রুপ সাবজেক্ট যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, অর্থাৎ 4টা সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো 3টে সাবজেক্ট দাগাতে পারবা, যে কোনো একটা সাবজেক্ট তোমরা স্কিপ করতে পারবা। বিশেষ করে তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে চিন্তা করতেছো, তাদের জন্য স্পেশাল স্পেশাল সাজেশন। এই ভাইয়ার কথা তোমরা একদম লিখে নাও। যদি 100% কমন না থাকে, তারপর তোমরা আমাকে বলবা। গত 2 বছর ধরে আমি চবি স্পেশাল এই ইউনিট ব্যাচকে কেন্দ্র করে আমি আমার কার্যক্রম চালাই যাচ্ছি। আলহামদুলিল্লাহ গত 2 বছর যাবতে আমি ভালো ফলাফল পাচ্ছি এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ভাই কিচ্ছু পড়তে হবে না। তোমরা যারা ইন্টারমিডিয়েটের সামনে এইচএসসি পরীক্ষা দিবা এবং তোমরা যারা অলরেডি পরীক্ষা দিছো, তোমরা জানোই, বিশেষ করে এই ইউনিটের জন্য এই যে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের যে সকল লেখকের অনুশীলনীর এমসিকিউ, সকল লেখকের, আমি আবার রিপিট করতেছি, সকল লেখকের অনুশীলনীর এমসিকিউ, যে কোনো একটা বই না। ফিজিক্সের অনেক লেখক আছে, বায়োলজির অনেক লেখক আছে, কেমিস্ট্রির অনেক লেখক আছে। তোমাদের কি করতে হবে ভাইয়া? তোমাদের সকল লেখকের অনুশীলনীর এমসিকিউ গুলো 100% পড়তেই হবে। তোমরা যদি 100% সকল লেখকের অনুশীলনীর এমসিকিউ কাভার না করো ভাই, পরীক্ষায় বসতে হবে না। তোমরা যারা অলরেডি সেকেন্ড টাইমার হয়ে গেছো, অর্থাৎ ফার্স্ট টাইমে চান্স পাওনি, তোমরা এই ভিডিও শেষে তোমরা প্রত্যেকটা প্রশ্ন চবির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা এবং তোমরা নিজেরাই দেখবা যে গত বছরের প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে। আদৌ কি অনুশীলনের প্রশ্ন পড়লে কি সবকিছু কাভার হবে কিনা তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখন কথা হচ্ছে, সকল লেখকের অনুশীলনের এমসিকিউ 100% পড়তে হবে ভাইয়া। তোমরা যারা ইন্টারমিডিয়েটে, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের আমি ক্লিয়ার করে দেই, একটা চ্যাপ্টার যখন পড়বা, ওই চ্যাপ্টারের সকল লেখকের অনুশীলনের এমসিকিউ মাস্ট বি পড়তেই হবে। অনুশীলনের এমসিকিউর জন্য তোমরা কি বই ফলো করবো ভাইয়া? বাজারে অনেক ধরনের বই আছে, বিশেষ করে রেটিনা, উদ্ভাস, উন্মেষ, এই বড় বড় কোচিং সেন্টার গুলো সকল লেখকের অ্যাডজাস্ট অনুশীলনের এমসিকিউর বই পাওয়া যায়। এবং তোমরা যদি বই পড়তে ইচ্ছুক না থাকো, পিডিএফ লাগে, ভাইয়াকে ইনবক্স করবা, সকল বইয়ের পিডিএফ আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। সো আমি আবারও রিপিট করতেছি, তোমরা যদি গ্রুপ সাবজেক্টে সকল লেখকের অনুশীলনের এমসিকিউ ভাই বুঝো বুঝো নাই নাই জাস্ট মুখস্থ রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে 100% এর মধ্যে তোমাদের 80% কাভার হবে। 20% কি করতে হবে ভাইয়া? 20% হচ্ছে গত বছরের প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ পড়তে হবে এবং পাশাপাশি মূল বই, দাগানো বই রিডিং করতে হবে। চবির ভর্তি পরীক্ষায় তোমরা জানো, অথবা তোমরা যারা ভর্তি পরীক্ষা দেওনি, তোমাদের আগাম একটা বার্তা দিয়ে রাখি যে এই ইউনিটের প্রশ্ন প্যাটার্ন অনেক ইজি, অনেক ইজি। ম্যাথমেটিক্যাল টাইপস খুব কম আসে। সুতরাং চিন্তা নাই, ভাইয়া যে কথাগুলো বললো সেই অনুযায়ী তোমরা এখন থেকে প্রিপেয়ার নিজেকে করো, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবা। পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমি ইংলিশ এবং ম্যাথ, এই 2টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা যারা ম্যাথ দাগাবো তারা কিভাবে ম্যাথের বিষয়গুলো আমরা ক্যাপচার করব, কিভাবে করলে আমরা 100% কাভার করতে পারবো, অপরপক্ষে ইংলিশে 25টা এমসিকিউ আমরা কিভাবে কমন পেতে পারি, সেই বিষয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তোমরা যারা
আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই বেল আইকনটি তোমরা অন করে রাখবা যেন সামনে যে কোনো ভিডিও দেওয়া মাত্র তোমরা দেখতে পারো। ইনশাল্লাহ সাথেই থাকো, বিশেষ করে তোমাদের টার্গেট যাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার শুধু তারাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ আমি তোমাদের সহায়তা করে পাশে থাকবো। ধন্যবাদ।